দর্শক স্বাগত জানাচ্ছি। ক্ষমতাচ্যুত নেতাদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে ভারত। বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্ষমতাচ্যুত নেতাদের বরাবরই আশ্রয় দিয়ে আসছেন ভারত। বিশেষ করে 1950 সালে নেপালের সংঘাত চলছিল। সে সময়ে নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ নেপালে ভারতীয় দূতাবাসে তার পরিবারদের নিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে জওহরলাল নেহরুর নির্দেশে দুটি ভারতীয় বিমানে করে তাদেরকে দিল্লিতে নিয়ে আসা হয় এবং এক বছর থাকার পর রাজনৈতিক সমঝোতার মাধ্যমে রাজা ত্রিভুবন তার দেশে ফিরে যায়। কথিত আছে রাজা ত্রিভুবনের তার দেশে ফিরে যাওয়ার বিষয়ে রাজনৈতিক সমঝোতার কলকাঠি নেড়েছিল ভারত। এছাড়া 1959 সালে 23 বছর বয়সে তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিব্বতীয়দের ধর্মীয় গুরু দালাই লামা। তিব্বতে চীনের সেনা মোতায়েনের পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। সে সময় ভারতের প্রেসিডেন্ট জওহরলাল নেহরু তাকে ভারতে আসার আহ্বান জানান। তার আহ্বানের পরিপ্রেক্ষিতে দালাই লামা ভারতে আশ্রয় নেন। 1959 সালের পর থেকে এখন পর্যন্ত দালাই লামা ভারতে থেকে তিব্বতীয়দের নেতৃত্ব দিচ্ছেন। সে সময় দালাই লামা সহ তার 80,000 অনুসারীদের আশ্রয় দেন ভারত। ভারতে বসেই তিব্বতীয়দের সরকার পরিচালনা করছেন এই মুহূর্তে কিন্তু দালাই লামা। 1992 সালে মুজাহিদিনরা আফগানিস্তানের কাবুল শহর দখল করলে সে সময় ভারতে রাজনৈতিক আশ্রয় চান তৎকালীন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ। সেই আবেদনে সাড়াও দেন ভারত, কিন্তু বিমানবন্দরে তালেবানরা তাকে আটক করেন, কিন্তু গোপনে তার স্ত্রী ও সন্তানদের ভারতে পাঠিয়ে দেন। সে সময় থেকে এখন পর্যন্ত আফগান ফার্স্ট লেডি ও তার 3 কন্যা ভারতে অবস্থান করছে। 2008 সালে প্রেসিডেন্ট মাহবুবের 30 বছরের শাসনামলের অবসান ঘটিয়ে মালদ্বীপের মসনদে বসেন মোহাম্মদ নাসির। তবে 4 বছরের মাথায় তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। 2013 সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে প্রাণ বাঁচাতে ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন তিনি। পরবর্তীতে মনমোহন সিংয়ের সরকার তাকে কিন্তু ভারতে ফিরে আনে। যদিও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে 1 বছরের মাথায় তিনি কিন্তু পুনরায় নিজ দেশে ফিরে যান। দর্শক, এবারই প্রথম নয়। 1975 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দীর্ঘ 6 বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। সে সময় কংগ্রেস নেতা প্রণব মুখার্জির তত্ত্বাবধানে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। এছাড়াও বর্ধমানের একটি সেফ হাউসে বহু বছর আশ্রয় নিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। 1971 সালের মুক্তিযুদ্ধে তাজউদ্দিন সহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আশ্রয় দিয়েছিলেন ভারত। তবে এই মুহূর্তে আলোচনার বিষয় সেটি হচ্ছে শেখ হাসিনা কিন্তু এখন ভারতে অবস্থান করছে। আমরা যেমনটি দেখছিলাম, ভারত অতীতে যে সকল ক্ষমতাচ্যুত নেতাদের আশ্রয় দিয়েছিলেন অল্প সময়ের ব্যবধানে তারা কিন্তু রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিজ দেশে ফিরে গিয়েছেন। এই মুহূর্তে ভারতের কাছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে। ভারত কিন্তু চাচ্ছে যে কোনো মূল্যে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশে পুনর্বাস করতে। এমন প্রতিবেদন কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বন্দি বিনিময়ের চুক্তি হিসেবে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে। ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় এবং আওয়ামী লীগকে পুনর্বাস করতে শেখ হাসিনাকে যদি ভারতে সুযোগ দেয় তাহলে সেটি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা যেমনটি দেখছি, অতীতে কিন্তু ভারত বিভিন্ন দেশে রাজনৈতিক নেতাদেরকে আশ্রয় দিয়েছেন এবং পরবর্তীতে তাদেরকে নিজ দেশে ফিরে যেতে রাজনৈতিক সমঝোতাগুলো করেছেন। এই মুহূর্তে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলছে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ভারত কিন্তু যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে এবং আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাস করতে চেষ্টা চালাবে। সে বিষয়গুলো আমাদেরকে অতি গুরুত্ব সহকারে নজরদারিতে রাখতে হবে।